আজকাল সোশ্যাল মিডিয়া খুললে একটি খুব কমন জিনিস লক্ষ্য করা যায়, সেটি হলো এই চিয়া সিডস। দেখতে পাচ্ছেন, এই চিয়া সিডস খেলে নাকি পেট পরিষ্কার হয়, ওয়েট লস হয়, স্কিনে গ্লো বাড়ে, ডায়াবেটিস কন্ট্রোল করতেও নাকি সাহায্য করে। এবার প্রশ্ন হলো, এই চিয়া সিডস কি সত্যি ম্যাজিক্যাল, নাকি মানুষ না জেনে ভুল করে ট্রেন্ড ফলো করছে মাত্র? আরেকটি বড় ভুল অনেকেই করছেন, চিয়া সিডস ভুলভাবে সেবন করার ফলে কারোর মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া, ইনডাইজেশন, কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে ফেলছেন। তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই চিয়া সিডস আসলে কি, এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, কারা খাবো এবং কারা সাবধান থাকবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো চিয়া সিডস কখন কিভাবে খাবো। এই যাবতীয় বিষয়গুলো আমাদের আগে সঠিকভাবে জানা দরকার, নইলে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ চিয়া সিডসের যত উপকারিতা রয়েছে ঠিক ততটাই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করে নেব এই চিয়া সিডস আসলে কি। দেখতে পাচ্ছেন, এটা দেখতে কিছুটা সাদা কালো, একটু ধূসর বর্ণের ডিম্বাকৃতির এক ধরনের বীজ, যেটা সাধারণত সালিপিয়া হিস্পানিকা নামের এক ধরনের গাছ থেকে আসে। আর এই বীজটি সাধারণত মেক্সিকো, মধ্য আমেরিকা এইসব দেশে বেশি চাষাবাদ হয়। তবে এখন ইদানিং আমাদের বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা এই দেশগুলোতে এই চিয়া সিডস এখন আস্তে আস্তে চাষাবাদ শুরু হয়েছে। প্রথমে এই চিয়া সিডসের মধ্যে কি উপকারিতা রয়েছে বা এটার মধ্যে কি পুষ্টিগুণ রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেই। এই চিয়া সিডস, এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় খাদ্য আঁশ মানে ফাইবার, যেটা আমাদের পেট পরিষ্কার করে, ডাইজেশন সাপোর্ট করতে সাহায্য করে এবং খিদে কমাতে সাহায্য করে। এবং যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন থেকে শরীরে বিভিন্ন রকম প্রদাহ, ইনফ্লামেশন সমস্যায় ভুগছেন, তাদের জন্য ভীষণ উপকারী। 3 নম্বরে, এই চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যেটা বোন হেলথের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম জয়েন্ট পেইন, যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, পেশির খিঁচুনি, এই টাইপের বিভিন্ন রকম ব্যথায় ভুগছেন, তাদের জন্য চিয়া সিডস খুবই উত্তম মানের একটি খাবার। এবার একটা ছোট্ট মিথ বা ভুল ধারণা ক্লিয়ার করে দেই। আমরা অনেকেই শুনেছি এই চিয়া সিডস খেলে নাকি ওজন কমে যায়, চর্বি গলে যায়। আমরা ফেসবুক, ইউটিউবে দেখে থাকি, তাই না? তো বিষয়টি কি, আসলে সত্যি কি চিয়া সিডস ওজন কমিয়ে দেয় বা ফ্যাট গলিয়ে দেয়? দেখুন, এটা ডিরেক্টলি আমাদের ফ্যাট বার্নার হিসেবে কাজে দেয় না, ওয়েট লস করতেও ডিরেক্ট সাহায্য করে না, তবে ইনডাইরেক্টলি সাপোর্ট করে। কেমন করে? এটা আমাদের হাঙ্গার কমিয়ে দেয়, খিদে কমিয়ে দেয়। কারণ চিয়া সিডস বেশি ফাইবার যুক্ত হওয়ায় আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখে, তাই বারবার খাওয়ার যে একটা টেন্ডেন্সি, সেখান থেকে আমাদের দূরে রাখে। 2 নম্বর, ওভার ইটিং কমিয়ে দেয়। মানে আমাদের মধ্যে অনেকেই ইমোশনাল ইটিং করেন, মানে বারবার কোনো একটা স্ন্যাক খেতেই থাকে, এটা ওটা মুখ চলতে থাকে। তাদের জন্য চিয়া সিডস ভেরি হেল্পফুল, কারণ এটা ওভার ইটিং কমিয়ে দেয়। শর্ট করে বলতে গেলে চিয়া সিডস ডিরেক্ট আমাদের ওজন কমাতে বা ফ্যাট পোড়াতে, ফ্যাট কমাতে সাহায্য করে না, তবে হ্যাঁ, ইনডাইরেক্টলি আমাদেরকে সাপোর্ট করে। তাই ওজন কমাতে চাইলে বা শরীরের ফ্যাট কমাইতে চাইলে শুধু চিয়া সিডসের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না। এই জন্য প্রপার স্লিপ, প্রপার ডায়েট, প্রপার ফ্যাট, ক্যালোরি কন্ট্রোল এবং কার্বোহাইড্রেট ব্যালেন্স, এইসব বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। নেক্সট কথা বলছি, যে সকল ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন মানে কনস্টিপেশন, তাদের জন্য চিয়া সিডস ভেরি হেল্পফুল। কেন জানেন? কারণ এই চিয়া সিডস, এটা যখন আমরা জলের মধ্যে দিই, এটা ফুলে যায়। এই ইন্টেস্টাইনের মধ্যে চিপকে থাকা মানে শক্ত লেগে থাকা মলগুলো, এই জেলির মতো যে আকারটা তৈরি হচ্ছে, লেয়ারটা তৈরি হচ্ছে পেটের মধ্যে গিয়ে বা ইন্টেস্টাইনের মধ্যে, এই জেলটার কাজ হলো আপনার দীর্ঘদিন থেকে চিপকে থাকা মলগুলোকে নরম করে দেয়, সফট করে দেয়, হার্ড স্টুলটাকে সফট স্টুলে পরিণত করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য ভেরি হেল্পফুল। তবে হ্যাঁ, এই চিয়া সিডস আরও বেশি খতরনাক হয়ে উঠতে পারে যদি আপনি চিয়া সিডস খাচ্ছেন কিন্তু জল পান করছেন না সঠিক মাত্রায়, তাহলে ঠিক বিপরীত হতে পারে। মানে চিয়া সিডস কোষ্ঠকাঠিন্য কি কমিয়ে তুলবে, আরও বেশি করে কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয়, কারণ এটা খাওয়ার পরে আপনার পেটের মধ্যে থাকা যে জলগুলো, সেগুলো সব চুষে নেয়। তাই জল খাওয়ার মাত্রাটা আপনাকে সঠিক রাখতে হবে। নেক্সট, চিয়া সিডসের সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক, বা চিয়া সিডস খেলে কি সত্যি ডায়াবেটিস কমে, এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি। অনেক স্টাডিজ বলছে, অনেক গবেষকরা বলছে এই চিয়া সিডস ব্লাড সুগার স্পাইক স্লো করতে সাহায্য করে। সহজ ভাষায় বলতে গেলে, আপনি এক থালা ভাত খাচ্ছেন, এই ভাতের মধ্যে তো কোনো রকম কোনো ফাইবার নেই, শুধু রয়েছে কি কার্বোহাইড্রেট। আর ভাত খাওয়ার ফলে সেটা ডিরেক্ট আমাদের ব্লাডের মধ্যে চলে যায়, কারণ এটার মধ্যে কোনো ফাইবার নেই। আর যেহেতু এটার মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার রয়েছে, তাই দ্রুত যে ব্লাড সুগার স্পাইক করাটাকে স্লো করতে সাহায্য করে চিয়া সিডস। কিন্তু মাথায় রাখবেন, চিয়া সিডস খেলেন আর ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে গেলেন, এটা কিন্তু ভুল ধারণা। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে গেলে এটা ইনডাইরেক্টলি সাপোর্ট করে, তবে হ্যাঁ, এটার উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। নেক্সট নাম্বারটি, চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর কাজ কি জানেন? এটা আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে এবং হার্টের ব্লকেজ খুলতে সাহায্য করে। এবং যারা
কোলেস্ট্রল রোগী যাদের মধ্যে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল মাত্রা বেশি রয়েছে তাদের জন্য চিয়া সিডস 1 নাম্বার চয়েস। নেক্সট, চুল ও ত্বকের জন্য চিয়া সিডস ভীষণই উপকারী, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রা মিনারেলস এবং এটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, ফলে স্কিনের গ্লো বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি যদি 40-এর উপরে বা 50-60 এরকম বয়স আপনার, তাহলে চিয়া সিডস আপনার জন্য ভেরি হেল্পফুল হতে পারে, কারণ এটা অ্যান্টি এজিং ফ্যাক্টরটাকে আরও বুস্ট করতে সাহায্য করে। মানে আপনি যদি 60 বছরও হন তাহলে আপনাকে 40-45 এমন দেখাবে, কারণ এটার মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিজ। এতক্ষণ কথা বললাম চিয়া সিডসের বেনিফিট নিয়ে, এবার কথা বলছি এটা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নিয়ে। যে সকল ব্যক্তিরা আইবিএস সমস্যায় ভুগছেন, মানে ইরিটেবল বোল সিনড্রোম, কিছু খাওয়ার পরে পরেই বাথরুমে যেতে হয়, কখনো কোষ্ঠকাঠিন্য তো কখনো লুজ মোশন হয়, পেটে অসুস্থ অনুভব হয়, সবসময় মনে হচ্ছে যেন বাথরুমে বসে থাকি এমন অনুভব হয়, এবং যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন, এবং যে সকল ব্যক্তিরা বীজ জাতীয় খাবারে অ্যালার্জি হয়, এবং সাথে সাথে যারা ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন, মানে রক্ত পাতলা করার জন্য মেডিসিন খাচ্ছেন, সে সকল ব্যক্তিরা খাবেন না। যে সকল মহিলারা প্রেগনেন্ট রয়েছেন বা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছেন, তারা এটা খাওয়া থেকে দূরে থাকবেন, এবং 10-12 বছরের বাচ্চারা কিন্তু এটা ভুলেও সেবন করবেন না। এবার চিয়া সিডস আমরা কখন কিভাবে খাবো? যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে সকালে 1 গ্লাস জলের সাথে 1/2 চা চামচ বা 1 চা চামচ চিয়া সিডস আপনি নিয়ে ভালো করে নেড়ে রেখে দেবেন, 30 মিনিটস, মিনিমাম 30 মিনিট রেখে দেবেন। তারপরে সেটার মধ্যে একটু লেবু আর একটু ব্ল্যাক সল্ট মিলিয়ে আপনি সকালে খালি পেটে পান করতে পারেন। আদারওয়াইজ আপনি এটা ব্রেকফাস্টের সাথে বিভিন্ন রকম স্মুদির সাথে মিলিয়ে খেতে পারেন, বানানা শেকের সাথে মিলিয়ে খেতে পারেন, ম্যাঙ্গো শেকের সাথে মিলিয়ে খেতে পারেন, পিনাট বাটারের সাথে ভালো করে শেক বানিয়ে খেতে পারেন, এছাড়াও বিভিন্ন রকম জুসের সাথে মিলিয়ে খেতে পারেন। কিন্তু হ্যাঁ, যখনই যেভাবে খান না কেন মিনিমাম 20 থেকে 30 মিনিট আপনাকে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। এটা ডিরেক্ট আপনি মুখের মধ্যে দিয়ে জল খেয়ে নেবেন এমন কিন্তু ভুলেও করবেন না, কারণ অনেকের মধ্যে এমন দেখা গেছে শুকনো চিয়া সিডস খাওয়ার পরে তাদের গলার মধ্যে, শ্বাসনালীর মধ্যে আটকে যায়, এবং সেটা অনেক রকম ঝুঁকিপূর্ণ হতে পারে। তো যাই হোক, চিয়া সিডস যদি আপনি খেতে চান বা আপনি যদি খাচ্ছেন, তাহলে জল পান করার পরিমাণটা ঠিক রাখবেন, নইলে লাভের থেকে ক্ষতিটাই বেশি হতে পারে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি বেশি আর লম্বা করব না। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর হ্যাঁ, আপনার সাথে সাথে যেন অন্যেরা উপকৃত হন এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর এমন আরও স্বাস্থ্যটি পেতে এই পেজটি, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।